বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম নতুন একটা ভর্তার রেসিপি। পাতাগুলো চিনতে পারছেন? খারকল পাতা এটাকে বলা হয়। আমাদের এলাকাতে অবশ্যই এটাকে আমরা চাম শাক বলি। বর্তমানে আমি যে এলাকাটা থাকি সেই এলাকায় এই শাকটা অনেক হয়, যেখানে সেখানে এই শাক হয়ে থাকে। কিন্তু এখানকার লোক মনে হয় কেউ এটা খাওয়ার পদ্ধতিটা জানে না। তো আমি তো এটা দেখে লোভ সামলাইতে পারি নাই। আমার বরকে বললাম যে আমাকে যেন তুলে এনে দেয় পাতাটা। তো ওই সকালে উঠে তুলে এনে দিয়েছে। আজ সেই পাতাটারই ভর্তা বানাবো। পাতাগুলো আমি আগেই ধুয়ে রেখেছি, এখন শুধু কেটে নিচ্ছি। এই পাতাগুলোকে ঝুরি করে কাটতে হবে যতটা সম্ভব। আমি ঝুরি করেই কেটে নিচ্ছি। ঝুরি করে কাটলে ভাজতে সুবিধা হবে, ভালো হবে, তাড়াতাড়ি ভাজা হবে। দেখুন সবগুলো পাতা আমি এভাবেই কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিলাম কিছু কালো জিরা। কালো জিরাগুলো ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পাতাগুলো। আজকে আমি শুধু এই পাতা দিয়েই ভর্তা বানাবো। এর ভিতরে কোনো আলু টালু দিব না। আলু দিয়েও এটা ভর্তা করা যায়, কিন্তু আমার কাছে আজকে অনেক এগুলো শাক, তো এই জন্য আজকে আমি শুধু শাক দিয়েই ভর্তা বানাবো। শাকগুলো দিয়ে এর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই শাকগুলোকে আগে আমি কমিয়ে নিব, তারপর যে বাকি শাকটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। শাকগুলো সব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যদি আমার কাছে অল্প শাক থাকতো তাহলে আমি এর মধ্যে একটু আলু দিয়ে ভেজে নিয়ে তারপরে ভর্তাটা বানাইতাম, কিন্তু আজকে তো শাকের অভাব নেই, এই জন্য শুধু শাক দিয়েই ভর্তা বানাচ্ছি। ঢাকনাটা খুলে একটু শাকটাকে নেড়ে চেড়ে দিব। আর শাকের মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, কারণ শাক থেকে জল বের হয়। লবণ দিয়ে একটু ঢেকে দিলেই শাক থেকে জল বের হয়। একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকগুলোকে। জলটা শুকিয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে নিলাম। শাকগুলোকে ভাজতে থাকবো এখন। এই শাকগুলো এখানে এখানে বিনা টাকায় তুলে নিয়ে এগুলোকে ভর্তা বানিয়ে খাওয়া যায়, কিন্তু আমাদের দেশের বাড়িতে এগুলো আবার তা না, কিনে খেতে হয়। শাক আমি লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে আমার শাক ভাজা। এখন আমি নামিয়ে নেব। এখন মরিচ ভেজে নেব। এই শাকটাতে একটু মরিচ বেশি দিতে হয়, জন্য আমি অনেকগুলো মরিচ ভাজছি, যাতে ঝাল ঝাল হয় অনেক ভর্তাটা। মরিচ ভাজা হয়ে গেছে আমার, এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি। আবার ভেজে নেব রসুন লাল লাল করে রসুনকেও ভাজতে হবে। আর ভর্তাটা করতে একটু সময় লাগে, কিন্তু খাইতে অনেক মজা। দেখুন রসুনের কোয়াগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিব। আমি আজকে এই ভর্তাটাতে সব পেঁয়াজ রসুন ভেজেই দিব আলাদা করে। আপনারা চাইলে শাকের সাথেও সব কিছু দিয়ে দিতে পারেন, দিয়ে ভেজে নিতে পারেন। আমার কাছে মনে হয় একটু সময় লাগুক, কিন্তু আলাদা করে ভাজলে মজাটা একটু বেশি হয়। সব কিছু আমার ভাজা হয়ে গেছে, এখন বেটে নেব আমি। দেখুন পেঁয়াজ রসুনগুলো আর শাক দিয়ে দিব। মরিচ আমি সবগুলোই দিব, কারণ এই ভর্তা ঝাল ঝাল হতে হবে। আমার মতো যারা এই শাক পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। ভর্তা আমার বানানো হয়ে গেছে, এখন শুধু এর ভিতরে আমি একটু কাঁচা সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।